হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব রক্তের সম্পর্ক, যাকে বলছে ব্লাড রিলেশন। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। মোটামুটি এখান থেকে প্রতি বছর যে এক্সামগুলি হয়ে থাকে, বিশেষ করে পুলিশের জন্য একটা কোশ্চেন অবশ্যই থাকে। সো এই চ্যাপ্টারটা আমরা খুবই মনোযোগ দিয়ে করবো, যদিও শর্ট ভিডিও আকারে সমস্ত সলিউশন সুবীর দাস বইয়ের আমি করিয়ে দিয়েছি। এখন আমি একটা লং ভিডিও করছি, যেখানে দেখাবো যে কিভাবে আমাদের এই রক্তের সম্পর্কটা হয়ে আসছে। দেখো, একটা জিনিস কল্পনা করবে যে জেনারেশন ওয়াইজ আমরা ভাগ করব। যেমন তোমার জেনারেশন অর্থাৎ তুমি, তোমার দাদা, তোমার দিদি, তোমার বোন, তোমার পিসির মেয়ে, মানে মেয়ে, ভাই বোন, এটা কি তোমার জেনারেশন। তোমার যে একটা আগের জেনারেশন, সেটা কি তোমার বাবা, কাকা, জেঠু, হ্যাঁ, এগুলি কি মেশো, পিসো, এগুলি কি তোমার বাবার জেনারেশন, অর্থাৎ তোমাদের কি তোমাদের উপরে। আবার দেখো, তোমাদের এক ধাপ নিচে চলে যাও, কী হবে তোমাদের সন্তান সন্ততি, অর্থাৎ তুমি যাদের বাবা হচ্ছ, মানে তোমার ছেলে পেলে, তোমার মেয়ে, তোমার দাদার ছেলে, তোমার দাদার মেয়ে, ওরা কি, ওরা একটা জেনারেশন। ওদের আরেকটা পরের জেনারেশন কী হবে, তোমার নাতি হবে, অর্থাৎ তোমার নাতি, তোমার নাতনি, তোমার দাদার নাতি, এগুলি কি আরেকটা জেনারেশন। তোমার বাবা আছে, কাকা আছে, এরা কি তোমার উপরের জেনারেশন। তারপরের জেনারেশনে চলে যাও, কী হবে তোমার বাবার বাবা, অর্থাৎ তোমার ঠাকুরদা। তাহলে ওই যে একটা জেনারেশন। ওকে, আমরা জেনারেশন ওয়াইজ ভাগ করে দেবো। দেখো, সাপোজ এখানে কে আছে বলো তো, এখানে আছে তুমি, ইউ। আচ্ছা, তোমার উপরের জেনারেশনে কি আছে, তোমার বাবা আছে। তার উপরে কি আছে, বাবা আছে, অর্থাৎ তোমার বাবার যে বাবা, তোমার কি হবে, তোমার হবে ঠাকুরদা। ওকে, নেক্সট, তোমার ধরো ছেলে আছে, কি আছে, ছেলে। তারা দেখো, ছেলের আবার কি আছে, ছেলে আছে। আমরা এই 5টা জেনারেশনে আলোচনা করব, এর বাইরে যাব না। ওকে, দেখো, তাহলে তুমি আছো মিড পয়েন্টে, কে আছে, মিড পয়েন্টে তুমি আছো। আচ্ছা, মেইন সোর্স তো এটাই না, একদম ঠাকুরদা। তুমি, তোমার বাবা আছে, তার বাবা আছে, তোমার কি হবে, তোমার হবে ঠাকুরদা। ওকে, তাহলে এই যে একটা জেনারেশন, দেখো ঠাকুরদার পাশে কি আছে বলো তো, কি আছে, ঠাকুরমা, অর্থাৎ বাবার কি হবে, বাবার হবে মা। এর পাশে কি আছে, মা আছে, তোমার মা আছে। ঠিক, এখানে কি আছে, এখানে তোমার ছেলে, আর এখানে কি আছে, ছেলে বউ। অর্থাৎ যাক, আমরা এখানে কি করে দেব, আমরা এখানে বৌমা করে দিচ্ছি। আচ্ছা, এখানে ধরো ছেলে, এখানে কি হবে, নাতি বা নাতি বউ, যাই হোক। দেখো, তাহলে আমরা এখানে 5টা জেনারেশন ভাগ করেছি, যেখানে তুমি আছো মিডিল পয়েন্টে। একটা জিনিস কল্পনা করো, তোমার পাশে কে আছে বলো তো, তোমার ভাই আছে, আর এখানে কে আছে বলো তো, তোমার বোন আছে। আচ্ছা, বাবার এখানে কে আছে বলো তো, ভাই আছে, মায়ের ভাই আছে, মায়ের কি আছে, বোন আছে। ঠিক সেরকমই বাবার কি আছে, বাবার ভাই আছে, ভাইয়ের আবার কি আছে, বোন আছে। ভাইয়ের বোন অর্থাৎ কি, বাবারও বোন। ঠিক সেরকমই তোমার ঠাকুমা, ঠাকুমার কি আছে, ভাই আছে, ঠাকুমার কি আছে, বোন আছে। ঠিক, তোমাদের ঠাকুরদা, তার কি আছে, ভাই আছে, ভাইয়ের কি আছে, বোন আছে। নেক্সট দেখো, তোমার যে ছেলে, ছেলের কি আছে, তোমার ছেলের ভাই আছে, অর্থাৎ তোমার আরেকটা নাতি। ভাইয়ের কি আছে, ছেলে, ভাইয়ের কি আছে, ধরো বোন আছে। ঠিক সেরকমই এর কি আছে, ভাই আছে, কি আছে, বোন আছে। আচ্ছা, নাতনি, নাতি, এর কি আছে বলো তো, ভাই আছে, ধরো ভাই আছে, আর কি আছে, বোন আছে। এখানে কি আছে, ভাই আছে, আর কি আছে, বোন আছে। আচ্ছা, আমরা শিকড় বেশি বড় করব না, আমরা মোটামুটি যতটা আমাদের জন্য দরকারি আমরা ততটাই আলোচনা করব। দেখো, ভালো করে বোঝার বিষয় যে তুমি আছো, তোমার ভাই আছে, তোমার দাদা আছে, দিদি আছে, তোমার বন্ধু আছে, তোমার বান্ধবী আছে। দেখো, তোমাদের যে জেনারেশন, এদের সঙ্গে তুমি কি নর্মালি ফ্রেন্ডলি তুমি মেলামেশা করতে পারো, অর্থাৎ এদের সঙ্গে তুমি ফ্রেন্ডলি মেলামেশা করছো, তুমি চাইলে এদের সঙ্গে তোমার কোনো বিষয় তুমি শেয়ার করতে পারো, সমস্ত বিষয়। তাহলে এরা কি তোমার ফ্রেন্ডলি, তোমার বন্ধুত্ব সম্পূর্ণ। আচ্ছা, এর এক ধাপ আগে চলে যাও, অথবা কি এক ধাপ নিচে চলে যাও। এক ধাপ আগে গেলে কি হবে, বাবারদের জেনারেশন, আর এক ধাপ নিচে গেলে তোমার ছেলের যে জেনারেশন বা ছেলে মেয়েদের জেনারেশন। তাহলে দেখো, তুমি তোমার বাবার সঙ্গে বা ছেলের সঙ্গে তুমি সমস্ত বিষয় শেয়ার করতে পারবে না, কারণ তুমি তোমার বাবাকে রেসপেক্ট করো, সেরকমই তোমার ছেলে তোমাকে রেসপেক্ট করে। অর্থাৎ তোমরা কিন্তু সমস্ত কিছু শেয়ার করতে পারছো না, অর্থাৎ এখানে কিন্তু রেসপেক্ট চলে আসছে। ওকে, তাহলে দেখো, তোমার যে জেনারেশন সেটা কিন্তু ফ্রেন্ডলি, সেটা কিন্তু কি, সেটা কিন্তু ফ্রেন্ডলি।
দেখো তোমার যে একদম আগের জেনারেশন সেটা কী হবে, রেসপেক্টলি, সেটা কী হবে, রেসপেক্টলি। সেরকমই নিচের জেনারেশন কী হবে, এটাও কী হবে, রেসপেক্টলি। তুমি দেখো তাহলে একটা ফ্রেন্ডলি একটা রেসপেক্টলি, রেসপেক্টলি ঠিক আগের উপরটায় চলে যাও, তার মানে কি তোমার ঠাকুরদা, তোমার ঠাকুরদা ঠাকুমা, ঠাকুরদার যে বোন সে কী হবে ঠাকুর, ও আরেকটা ঠাকুমা। তাহলে এই ঠাকুরদা ঠাকুমা এদের সঙ্গে কিন্তু তুমি যে কোনো কিছু শেয়ার করতে পারো, ইভেন তারা কিন্তু তোমাদের নিয়ে অনেক মানে মজাও করে থাকে, যেটা ঠাকুমা ঠাকুরদা করে থাকে আর কি। তাহলে তুমি এদের সঙ্গে তুমি আবার ফ্রেন্ডলি, কি ফ্রেন্ডলি। সেরকমই তোমার ছেলের যে ছেলে তোমার কী হবে, নাতি নাতনি, তুমি তোমার নাতি নাতনির সঙ্গে মজা তো করতেই পারো নর্মালি যেটা হয়। তাহলে কিন্তু এই যে জেনারেশন এটা কিন্তু তোমার ফ্রেন্ডলি। সো একটা রেসপেক্টলির পরে কী আসবে, একটা ফ্রেন্ডলি আসবে, ঠিক এটাও কী হবে, ফ্রেন্ডলি। দেখো তো ব্যাপারটা কেমন, যে একটা জেনারেশন যদি বন্ধুত্বপূর্ণ হয়, আরেকটা কী হবে, রেসপেক্টলি। দেখো তারপরেরটা ফ্রেন্ডলি, তারপরেরটা রেসপেক্টলি, অর্থাৎ তোমার জেনারেশন এটা কী হবে, ফ্রেন্ডলি। তোমার একটা উপরের জেনারেশন কী হবে, তোমার বাবার জেনারেশন রেসপেক্টলি, তার উপরে জেনারেশন তোমার ঠাকুরদা কী হবে, কী হবে বলো তো, কী হতে পারে, ফ্রেন্ডলি। অর্থাৎ একটা তোমার রেসপেক্টলি হয়, তারপর একটা ফ্রেন্ডলি, তারপর একটা রেসপেক্টলি, তারপর একটা ফ্রেন্ডলি। ওকে, এবার দেখো আমি এই অবধি তোমাদের দেখালাম যে আমরা 5টা জেনারেশন এখানে আলোচনা করেছি, যার মধ্যে এক একটা জেনারেশন এক এক রকম, একটা ফ্রেন্ডলি একটা রেসপেক্টলি। এবার দেখো ধরো এখানে তুমি আছো, তোমার যে বাবা আছে তার একই আছে, বাবার বউ তোমার কী হবে, মা হবে। এবার ধরো মায়ের যে ভাই, এটা কি আছে, মায়ের ভাই, মায়ের ভাইকে আমরা কী বলে থাকি, মামা, কী বলে থাকি, মামা। নেক্সট দেখো মায়ের যে বোন তাকে আমরা কী বলে থাকি, মাসি। যদি তোমরা সিনশন দেখে থাকো দেখবে সিনশন মাসিকে কী বলে, মসি বলে। ওকে, তাহলে দেখো মায়ের ভাইকে কী বলা হয়, মামা, মায়ের বোনকে কী বলা হয়, মাসি। সেরকমই দেখো, দেখো মায়ের ভাই এখানে কি আছে পাশে বলো তো, ভাইয়ের বউ, অর্থাৎ মায়ের কী হবে, মায়ের কী হবে বলো তো, ভাই বউ। তাহলে দেখো তার মামার বউ কী হবে, মামি হবে, কী হবে, মামি। ঠিক সেরকমই মায়ের যে বোন তোমার কী হবে, মাসি। মাসির তো স্বামী থাকতে পারে, তাহলে মাসির স্বামী তোমার কী হয় বলো তো, মাসির স্বামীকে বলা হয় মেসোমশাই। কী বলা হয়, মেসোমশাই, মেসোমশাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মায়ের ভাইকে বলা হয় মামা, মায়ের ভাইয়ের বউকে বলা হয় মামি। আচ্ছা, মায়ের বোনকে বলা হয় হচ্ছে মাসি, মাসির স্বামীকে বলা হয় মেসোমশাই। ওকে, দেখো যদি এখানে মামার ভাই হতো না, মামার যদি ছেলে হতো, মামার ছেলেকে বলা হয় মামাতো ভাই, মামার ছেলেকে কী বলা হয়, মামাতো ভাই। সেরকমই মাসির ছেলেকে কী বলা হয়, মাস্তুতো ভাই বা মাসিতো ভাই, মাস্তুতো অথবা কি মাসিতো ভাই। ঠিক সেরকমই দেখো বাবার ভাই, বাবার ভাইকে কী বলা হয়, কী বলা হয় বলো তো, কী বলা হয়, কাকা। বাবার ভাইকে কী বলা হয়, কাকা। আচ্ছা ধরো কাকার পাশে কি আছে, বউ আছে, কাকার বউকে কী বলা হয়, কাকিমা। কী বলা হয়, কাকিমা। ঠিক সেরকমই বাবার বোনকে কী বলা হয়, পিসি। কী বলা হয়, পিসি, পিসি। পিসির যে বর তাকে কী বলা হয় বলো তো, পিসমশাই। কী বলা হয়, পিসি, পিসমশাই, পিসমশাই। বোঝা গেছে। তারা দেখলাম যে আমরা দেখো বাবা আর হচ্ছে মা, বাবা যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মাও কি ততটা গুরুত্বপূর্ণ। দেখো বাবার ভাই আর কি মায়ের ভাই, বাবার ভাই আর কি মায়ের ভাই, মেকানিজম কিন্তু এক, দুটোই কি ভাই। একটাকে বলছি কাকা, একটাকে বলছি মামা। মামা কোনটাকে বলছি, যাকে আমরা বছরে একবার দেখি, যেমন মায়ের ভাই সব সময় দেখা যায় না, আর বাবার ভাই কি সব সময় দেখে থাকি, আমাদের একসঙ্গে থাকি, আমরা কি বলি, কাকা। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম বাবার ভাইকে বলা হয় কাকা আর বাবার বোনকে বলা হয় পিসি। ওকে, এবার দেখো কাকার যে ওয়াইফ তাকে আমরা কি বলি, কাকিমা। ওকে, নেক্সট আমাদের পিসির যে বর তাকে আমরা কি বলি, পিসমশাই, পিসি ফর পিসমশাই। এবার দেখো কাকার তো ছেলে মেয়ে থাকতে পারে, কাকার ছেলেকে কি বলবো, কাকাতো ভাই। কি বলবো, কাকাতো ভাই। আর পিসির ছেলেকে কি 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 বলবো, পিসি ফর পিস্তুতো ভাই বা পিসতো ভাই, পিস্তুতো অথবা কি পিসতো ভাই। ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো এবার একটা তোমাদের জিনিস আমি এখানে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আচ্ছা মনে করো যে কাকা, কাকাকে কিন্তু বাংলায় অনেক সময় খুড়ো বলা হয়। কি বলা হয়, খুড়ো। তাহলে কাকার ছেলেকে আমরা অন্যভাবে কি বলতে পারি, খুড়তুতো ভাই। কি বলতে পারি, খুড়তুতো ভাই। ওকে, নেক্সট দেখো আচ্ছা তোমার ভাই আছে, তোমার কি আছে, বোন আছে। তোমার ভাই হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে। এবার দেখো তোমার বাবার যে বাবা কি হবে, তোমার ঠাকুরদা। কি হবে তোমার, তোমার কি হবে, তোমার হবে ঠাকুরদা।
দেখো তাহলে তোমার কি হবে বলো, তোমার ঠাকুরদা। তাহলে ইনি কি হবে বলো তো, ঠাকুরমা, ঠাকুমা। দেখো তাহলে তোমার বাবার যে বাবা তোমার কি হবে, ঠাকুরদা। তোমার বাবার যে তোমার বাবার যে মা, অর্থাৎ তোমার কি হবে, তোমার হবে ঠাকুমা। এবার দেখো ঠাকুরদার ভাই, সে তো ঠাকুরদা। ভাইয়ের বোন সে কি হবে, সেও কি হবে, ঠাকুমাই হবে। বোঝা গেছে? ঠিক সেরকমই দেখো বিষয়টা হচ্ছে এখানে, ঠাকুমা, ঠাকুমা হোক বা ঠাকুরদা হোক, ঠাকুরদা ধরো ঠাকুরদার ভাই তোমারও কি হবে, ঠাকুরদা। ধরো ঠাকুরদার হচ্ছে বোন, তোমার কি হবে, তোমারও কি হবে, ঠাকুমাই হবে। ঠিক সেরকমই ঠাকুমার ভাই তোমার কি হবে, ঠাকুরদাই হবে। বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা দেখলাম যে তোমার তোমার নিজে কি, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তাহলে তোমার ছেলে তোমার ছেলেই হবে। তোমার ছেলের যে বউ তোমার কি হবে বলো তো, তোমার ছেলের যে বউ তোমার কি হবে, বৌমা, বৌমা। অথবা কি তোমার ছেলে মানে কি তোমার পুত্র, তুমি কি বলতে পারো, পুত্রবধূ। কি বলতে পারো, পুত্রবধূ, অর্থাৎ পুত্রের যে বউ। এবার দেখো তোমার ছেলের যে ভাই সেও কি তোমারই তো ছেলে। ক্লিয়ার? তোমার তোমার ছেলের যে ভাই তোমারও কি হবে, তোমার কি হবে, ছেলে হবে। তোমার ছেলে ভাইয়ের কি বোন তোমার কি হবে, মেয়ে হবে। এবার দেখো, এবার একটা জিনিস, যে তোমার ছেলের বউ অর্থাৎ তোমার কি পুত্রবধূ অথবা কি বৌমা, তোমার বৌমার যে ভাই সে তোমাকে কি বলবে। দেখো মেকানিজম ভালো করে বোঝো, ছেলের বাবা, ছেলের বাবা আর কি ছেলের বউ, সে কি তার শ্বশুর। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই এই বৌমার যে ভাই সে তোমাকে কি বলবে, অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড আছে, তাওই বলে, তাওই মাওই। তাহলে তোমাকে কি বলবে, তাওই। তোমার ওয়াইফকে কি বলবে, মাওই। বোঝা গেছে? নেক্সট দেখো, তোমার ছেলের যে ছেলে তোমার কি হবে, নাতি। তোমার কি হবে, নাতি। তোমার ছেলের বউ তোমার কি হবে, তোমার ছেলের ছেলে তোমার কি হবে, নাতি। এবার দেখো তোমার ছেলের যে ওয়াইফ সে কি হবে, নাতনি বা নাতি বউ। বোঝা যাচ্ছে? কি হবে, নাতি বউ। এবার দেখো তাহলে তোমার নাতির যে ভাই সেও কি নাতি, তোমার নাতির যে বোন সে কী হবে, নাতনি। বোঝা গেছে? তাহলে মোটামুটি গ্রাফ এইটাই। এবার সব থেকে বেশি প্রশ্ন হয় এই বাবার জেনারেশন আর হচ্ছে এই তোমার ছেলের জেনারেশন, অর্থাৎ বাবা, তুমি আর তোমার ছেলে, এই 3 জেনারেশন নিয়ে সব থেকে বেশি প্রশ্ন হয়। ইভেন মাঝে মধ্যে এই ঠাকুরদাও থাকে, আবার মাঝে মধ্যে এটাও থাকে। এর বাইরে, এই জেনারেশনের বাইরে কোনো কোয়েশ্চেন হয় না। তোমাদের একটা ভালো করে মনে রাখতে হবে যে বাবার যে ভাই তোমার হবে কাকা, কাকার যে ছেলে তোমার হবে কাকাতো ভাই বা খুড়োতো ভাই, তোমার বাবার যে বোন সে কি তোমার পিসি, তাহলে তোমার পিসির যে বর সে কী হবে, পিসমশাই। ঠিক আছে? তোমার পিসির যে ছেলে সে কী হবে, পিস্তুত ভাই। পিসির মেয়ে কী হবে, পিস্তুত বোন। ঠিক সেরকমই তোমার মায়ের যে ভাই সে কী হবে, মামা। মায়ের যে বোন সে কী হবে, মাসি। মাসির স্বামী কী হবে, মেসমশাই। ঠিক মাসির ছেলে বা মেয়ে তোমার কী হবে, মাস্তুতো ভাই অথবা মাস্তুতো বোন। ঠিক সেরকমই তোমার মামার ছেলে অথবা মামার ভাই কী হবে, মামাতো ভাই অথবা কি মামাতো বোন। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাদ বাকি সেরকম ইম্পর্টেন্স নেই। যদি এই অবধি তোমরা ভালো করে বুঝে থাকো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি শর্টে সুবিরদাস বইয়ের একদম 1 থেকে 38 অবধি করিয়ে দিয়েছি। এবার আমার সুবিরদাসের বইয়ে দেখলাম কয়েকটা উদ্দীপক দেওয়া আছে, ওইটা এখন করব না, ওটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে মোটামুটি আমাদের রক্তের সম্পর্ক হয়ে গেছে। যদি কারো কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি তার যথাযোগ্য রিপ্লাই অবশ্যই দিব। আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।